আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজাননে ঝরঝর করে কাঁদে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? ওই সময় দয়ান নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, একদিন কিন্তু এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। কিন্তু না না না, যখন লাশ হয়ে যাবে, ওই কাফন পরিয়ে দিয়ে একটা কাঠের গাড়ির উপরে যখন শুইয়ে দেবে, হে আমার সাহাবারা, সর্বপ্রথমে তোমাদের লাশটা নিয়ে ওই কবরের মধ্যে কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল কাঁদে আর বলে, হে আমার সাহাবারা, প্রত্যেক মাইয়িতের পিছন পিছন, প্রত্যেক মুর্দার পিছন পিছন ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে। হে যুবকেরা, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আজকে নামাজ থেকে দূরে সরে গেছি, পর্দা থেকে দূরে সরে গেছি, পিতামাতার মুহাব্বত থেকে দূরে সরে গেছি, কুরআন তেলাওয়াত থেকে দূরে সরে গেছি, দান খায়রাত থেকে দূরে সরে গেছি। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা ইন্তেকাল করবে, তোমাদের লাশটা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কেউ বা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে যুবকেরা, আমার দয়ার নবী বলেছিলেন, সাহাবারে, প্রথম নম্বর যে জিনিসটা যাবে, তোমার সন্তান তোমার খাটিয়া ধরে তোমার কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় নম্বর যে জিনিসটা যাবে, আল্লাহ যে রিজিক দিচ্ছে, আল্লাহ যে ইনকাম দিচ্ছে, আল্লাহ পাক যে অর্থ সম্পদ দিয়েছে, ওই অর্থ সম্পদ গুলো তোমার পিছন পিছন ওই কবর পর্যন্ত যাবে। হে যুবকেরা, আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, রাতের অন্ধকারে নামাজ আদায় করেছো, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, কোরআন তেলাওয়াত করেছো, বড়দেরকে সম্মান করেছো, ছোটদেরকে স্নেহ করেছো, স্ত্রীর হক আদায় করেছো, স্বামীর হক আদায় করেছো, সন্তানের হক আদায় করেছো। ও আম্মা সাইলা ফালা তানগার, যখন কোন মানুষ তোমার কাছে হাত পেতেছে, ওই হাতটাকে তোমরা যখন ভরিয়ে দিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দা বান্দির ব্যবহারে আল্লাহ সন্তুষ্ট হয়ে তার আচরণগুলোকে আল্লাহ পাক আমলে পরিণত করে দিয়েছে। আর তুমি যখন কবরে যাবে, ওই কবর পর্যন্ত তোমার আমলটা তোমার সাথে যাবে। এজন্য বলে, আমরা কত কিছু বলি বলেন তো, আমরা বলে হুজুর নামাজ কি পড়বো, রোজা কি রাখবো, সন্তানদের মানুষ করব, হুজুর দোকানে প্রচুর কাস্টমার, তাই নামাজটা কাজা হয়ে যায়। সন্তান বড় করতে যাই তো ইনকামের জন্য নামাজ কাজা হয়ে যায়। আমি বলছি বাবাজি, নামাজ কাজা হয়, কই খাওয়া তো কাজা হয় না। এই শুনছেন আপনারা? আল্লাহ বলছে, বান্দা, আমি আল্লাহ তো সব দেখছি, রিজিক দিনেওয়ালার মালিক আমি আল্লাহ, ইজ্জত দিনেওয়ালার মালিক আমি আল্লাহ, যৌবন দিনেওয়ালার মালিক আমি আল্লাহ, সন্তান দিনেওয়ালার মালিক আমি আল্লাহ, তোমার একটা কাপড়ের সঙ্গে আরেকটা কাপড় দিনেওয়ালার মালিক আমি আল্লাহ, একটা ঘরের সঙ্গে আরেকটা ঘর কাটনেওয়ালার মালিক আমি আল্লাহ, তোমার 1 কাঠা জমির সঙ্গে আরো 20 কাঠা জমি দিনেওয়ালার মালিক তো আমি আল্লাহ। কথা ঠিক না বল? এই কথা বলছেন, বুঝতেন তো আমার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছে, বান্দা তুমি শোনো, আমার রাসূল যে কথাগুলো বলে, আমার রাসূল নিজে থেকে বলে না, আমি আল্লাহর কথা সেটা রাসূল বলে। জোরে বলে, জোরে হবে ভাই, যাই এটা জোরে সরে পড়েন আল্লাহ।
আমার বাবাজিরা ভাইরা, যে কথাগুলো আমি বলছিলাম আপনাদের সাথে, তাহলে আমরা যখন মরবো, ইন্তেকাল করব, কেউ তো আমরা বাঁচতে আসিনি, কথা বলেন, কেউ তো বাঁচতে আসেনি। আমি এক জায়গায় রেখে এসেছি জলসাটাকে, কোথায় বলেন তো? কাবা শরীফের সামনে রাসূলুল্লাহর দিকে আবু জেহেল তাকিয়ে আছে, আর আবু জেহেল পানিটা মুছো, এ বাবাজি ভালো করে শুনে, তার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? এই আমরা যখন ইন্তেকাল করব, আমাদের পিছন পিছন কটা জিনিস যাবে বাবাজি বলেন? এই কটা যাবে? তিনটে যাবে। কি? নিজের সন্তান যাবে, আর যে সম্পত্তি ক্রয় করে যাচ্ছি, রেখে যাচ্ছি, এই সম্পত্তি যাবে, আর আমল যাবে। এই শুনছেন তো? রাসূল এই জায়গায় ব্রেক করেছেন। রাসূল এই কথা বলে চুপ করে আছে। রাসূল যখন এই কথা শুনে, রাসূল যখন এই কথা বলে চুপ করে আছেন, সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর আল্লাহর রাসূলের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহর রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা দুনিয়ার জমিনে মানুষকে এক্সকিউজ দিচ্ছ, দুনিয়ার জমিনে তুমি নানান রকম অজুহাত দিচ্ছ, কিন্তু যে আল্লাহ তোমাদেরকে দৈনন্দিন রুজি দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আমার আল্লাহ সবকিছু দেখে। ও আমার সাহাবারা শোনো, যখন তোমাদের বুকের উপরে 3 মুঠো মাটি দিয়ে দেবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অর্থাৎ 3 মুঠো মাটি যখন তোমার বুকের উপরে দিয়ে দেবে, তখন সর্বপ্রথমে তোমার সন্তান বাড়ি চলে আসবে, তোমাকে অন্ধকার কবরে রেখে। শুনছেন তো? আমার সন্তান, আমার দুটো বাচ্চা, বুঝতে পেরেছেন? এখন এই দুটো সন্তান আমি যখন মরে যাব,
আমার কবর ছেড়ে সোজা বাড়ি চলে আসবে, আমি থাকবো অন্ধকার ঘরে, সাপ বিচ্ছুর ঘরে, পোকামাকড়ের ঘরে। থাকতাম কোথায়? এসি ওয়ালা দুরন্ত ঘর, 5,000, 5 লাখ, 10 লাখ টাকার ডেকোরেশন ঘরের ভিতরে থাকি। গরম লাগলে এসি চালায়, ভয় লাগলে কারেন্ট জ্বালিয়ে দিই, লাইট অফ করে জ্বলে ওঠে। কিন্তু বিশ্বাস করেন বাবাজি, আপনি চিন্তা করুন, আপনার যে সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে দিনকে দিন, রাত কা রাত, পানি কা পানি করে আপনি অর্থ সঞ্চয় করে সন্তানকে তৈরি করে যাচ্ছেন, নামাজ কাজা করে, দিন শরিয়াত থেকে দূরে সরে, কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে, আপনি চিন্তা করুন কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। আর আপনার কবরস্থ যখন করবে, এই সন্তান আগে কিন্তু ঘরে চলে আসবে। রাসূল বলছে, দ্বিতীয় যে সম্পত্তি ক্রয় করেছো, মাঠ কি মাঠ, বিঘা কি বিঘা জমি কিনেছো, বাড়ি করেছো, অর্থ সম্পদ, তুমি গোপনে গচ্ছিত সম্পদ রেখেছো। রাসূল বলছে, আমার সাহাবারে মাটি দেওয়া শেষ, ওই সম্পত্তি তোমাকে ছেড়ে তোমার ছেলের পিছন পিছন চলে আসবে। এই শুনছেন, থাকবে কি? রাসূল বলছে, সাহাবারে থাকবে হচ্ছে আমল। জোরে বলবেন না? ওই আমলটাই থাকবে, বাদ বাকি সব বেরিয়ে যাবে, কেউ আর মনে রাখবে না, কেউ মনে রাখবে না। তাই বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বলেছিলেন, রে সাহাবারে, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে, বান্দা তোদের খুব আশা, তোরা জান্নাত চাস তাই না? মনের বহু আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, আল্লাহ মদ খায়, সুদ খায়, হারাম খায়, বাজে কাজ করি, তবুও তাদের দিলের ভিতরে আশা আছে জান্নাতে যাবে। কথা ঠিক না বল? গলত গলত পিকচার দেখা হয়ে গেছে, ভিডিও দেখা হয়ে গেছে, পরকীয়ায় যুক্ত হওয়া হয়ে গেছে, দুনিয়াতে যা সগীরা কবিরা গুনাহ সব টেস্ট করা হয়ে গেছে, তাও তার দিলের ভিতরে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কথা বলে আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ পাক তাকে দুটো জান্নাত পুরস্কার দেব। কটা জান্নাত দেবে? এই জোরে বলেন, কটা? দুটো জান্নাত। কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। শুনছেন তো? বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাতে হাত দিয়েছেন কে? সিদ্দিক আকবর। আবু জেহেল কি চিন্তা করেছিল যে একদিন না একদিন আবু বকরকে রাসূলুল্লাহ থেকে দূরে পৃথক করে দেব। আর রাসূল মেরাজ থেকে ঘুরে এসেছেন। হে যুবকেরা, ভালো করে বোঝেন, রাসূল মেরাজ থেকে এসে 2 রাকাত ফরজের নামাজ আদায় করছেন। জোরে বলুন। আবু জেহেল রাস্তা দিয়ে গিয়ে দেখছেন নূর চমকাচ্ছে। জোরে বলুন। রাসূলুল্লাহর ওই কাবা বাইতুল্লাহ শরীফ থেকে নূর চমকাচ্ছে। আবু জেহেল বলছে, কি ব্যাপার বলো তো মুহাম্মদ? গত 2 দিন আগে তুমি আমার বাড়িতে দিনের দাওয়াত দিতে গিয়েছিলে, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলে, তখন যা তোমার গায়ের থেকে যা নূর না চমকাচ্ছিল, এখন তার থেকে বহু গুণ বেশি তোমার দিল থেকে, তোমার মন থেকে, তোমার ফেস থেকে, তোমার বাদান থেকে নূর চমকাচ্ছে। বলছে, যত না উজ্জ্বলতা ভাবছিল, আজকে দেখছি হাজার হাজার গুণ উজ্জ্বল বেরোচ্ছে তোমার ভিতর থেকে। জোরে বলে আমার রাসূলুল্লাহ ভেবেছে এই দিল নরম হয়েছে, তার মানে এবার আমি একটু বলি। রাসূল কোরআনের আয়াত পড়লেন, পড়ে ওকে বোঝালেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি। আল্লাহ মোহাব্বত করে, ভালোবেসে, প্যার করে আমি রাসূলুল্লাহকে 5 ওয়াক্তের নামাজ দিয়েছে, সেটা দিয়ে একই রজনীতে আল্লাহ হারাম শরীফে আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না।
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, ওই সময় আবু জেহেল বলতে লাগলো, ও মুহাম্মদ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো দেখছি পাগল হয়ে গেছো। না না না, এটা জিন্দেগিতে বিশ্বাস করব না। না না না, আমি আমার জিন্দেগি জীবনে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে ওই বাইতুল মুকাদ্দাসে বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন সময় লাগে, আসতে 30 দিন সময় লাগে। আর তুমি কি করে বলো যে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে তুমি এমন করে একই রজনীতে গিয়েছো আর এসেছো? না না না, এটা তো একজন পাগলের কথা, আমি বিশ্বাস করি না। এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহকে কত রকম ভাবে আমার দয়ার নবীকে যাচ্ছাতাই করে বলল, আমার দয়ার নবীকে কুরুচিকর মন্তব্য করলো, আমার রাসূলুল্লাহর দিকে আঘাত দিল। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ সারা দিনেওয়ালার মতো কেউ নাই। তার আব্বা চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, তার চাচু চলে গেছে, তার অর্ধাঙ্গিনী সব থেকে বেশি যিনি রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ইন্তেকাল করেছে। হে যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কথা শুনে আমার রাসূলুল্লাহর দিলে বড় কষ্ট লেগেছে। আমার দয়ার নবী সিজদায় পড়ে অঝর নয়নে ঝরঝর করে কাঁদতে লেগেছে। হে যুবকেরা, আমার আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। হে যুবকেরা, আল্লাহ ঈমান দিয়ে বান্দাকে কেমন পরীক্ষা করে দেখেন। আবু জেহেল চিন্তা করেছে, না না না, আমি এই কথাগুলো আবু বকরের বাড়িতে গিয়ে বলবো। আবু বকর একজন শিক্ষিত ব্যক্তি, আবু বকর একজন জ্ঞানী ব্যক্তি, আবু বকর আমার কথাটাকে গ্রহণ করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আবু জাহেল ছুটে আবু বকর সিদ্দিকের বাড়ির সামনে দাঁড়িয়ে যায়। এ আবু বকর, ঘর থেকে বার হয়ে এসো, আবু বকর ঘর থেকে বার হয়ে এসো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের সাহাবা আবু বকর চিন্তা করে, না না না, এই সকাল সকাল কাফেরের গলার আওয়াজ পাওয়া যায়। ঘর থেকে যখন বার হয়েছে, দেখে আবু জেহেল দাঁড়িয়ে আছে। এ যুবকেরা, আবু জেহেল আবু বকরকে বলছে, আবু বকর, তুমি যাকে জীবনের থেকে বেশি মহব্বত করেছো, সে কতটা মিথ্যাবাদী দেখো। না না না, সে বলছে নাকি কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, আল্লাহর জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। কিন্তু আবু বকর, তুমি বলো, আমি আমার জিন্দেগি জীবনেতে বাইতুল মুকাদ্দাসে বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন, আসতে 30 দিন সময় লাগে। আর তুমি যার উপরে ঈমান এনেছো, সে বলছে একই রজনীতে গিয়েছে আর এসেছে। না না না, ও আবু বকর, তুমি বলো এটা কি সম্ভব? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআনের আয়াত মনে পড়ে যায়, আহাসিবান নাসু ওয়াইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, আবু জেহেল যখন আবু বকরকে বলতে লাগলেন, আবু বকর বলছে, শয়তান, এই কাফের, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। না না না, আমার দয়ার নবী, সোনার নবী, হায়াতুন নবী, নূর নবী যদি এই কথাগুলো তোমার সঙ্গে বলে থাকে আর আমি তোমার মুখ দিয়ে শুনলাম, না না না, আমার রাসূল যদি তোমাকে এই কথাগুলো বলে থাকে, বরহাক আমার রাসূল তোমাকে যেটা বলেছে, বরহাক আমার দয়ার নবী সত্য কথা বলেছে। জোরে বলে, এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অবস্থা দেখেন, ইবলিস শয়তান যে কোনো মুহূর্তে মানুষের সুরাত ধরতে পারে কি পারে না? কথা বলে, যে কোনো মুহূর্তে। আজকে জানেন আপনারা যারা এসেছেন কি পাচ্ছেন এখান থেকে?
আমি তো কথা বলছি, অনেক সময় মাইকের ডিস্টার্ব হলো, প্রথম থেকে আমার একটু নিজের মতো তৃপ্তি আমি পাচ্ছিলাম, এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি জানেন যে জান্নাতের বাগানে আমার মাগুলো পর্দায় বসে আছে, এরা কি পাচ্ছে আজকে দিন আমরা পাচ্ছি। সন্ধ্যা থেকে নিয়ে আমি যে কতক্ষণ থাকবো, যে কটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে নগদে আল্লাহ পাক আমার আপনার আমলনামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করছেন। জোরে বলবেন না? আমার বাবাজিরা, কথা কম, কথা সেই প্রথম থেকে কথা হচ্ছে, প্রথম থেকে আমি কিচ্ছু বলিনি, নতুন এসেছি তো কিচ্ছু বলিনি, শুধু নিজেকে কন্ট্রোল করে রেখেছি। অত সহজ নয়। এই শোনেন, শাহজালালিয়া বরকতিয়া হাই মাদ্রাসা, বুঝতে পেরেছেন? আপনাদের এদিকে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি তৃতীয় নম্বর খলিফা মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বাজান ভাবদাড়াতে 119 বছর ধরে জলসা চলছে। ধাপদাড়া আছে না আপনাদের এখানে, বিড়ার এখানে, হ্যাঁ ওখানে আসে আমার পদ্মার প্রতিষ্ঠিত জলসা, বুঝতে পেরেছেন? মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার সঙ্গে আমার পদ্মা যে এদিকে বহু আসতেন। আমার আব্বা হুজুর শাহ সুফি পীর একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, আপনার নাম শুনেছেন, বুঝতে পেরেছেন? এদিকে আসতেন। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার তৃতীয় নম্বর খলিফা ছিলেন আমার পরদাদু আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। তিনি ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেনডেন্ট ছিলেন। একটানা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, মুজাদ্দেদ জামান নিজের বাসভবনে মাদ্রাসার ভিত স্থাপন করেছিল। হুজুরের যত খলিফা ছিলেন 700 মতো, সকল খলিফাকে ডাকলেন, মশওয়ারা করলেন, এত বড় টাইটেল মাদ্রাসা করা হলো, দায়িত্ব দেব কাকে? মুজাদ্দেদ জামান চোখটা বুজিয়ে কিছুক্ষণ পরে চোখটা খুলে বলল, আমি আমার জালালিকে দায়িত্ব দিয়ে দিলাম। জোরে বলবেন না? অত সহজ নয়, ভিত শক্ত ভাই। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা ওই মাদ্রাসায় একটানা 18 বছর 24টা বছর খেদমত করেছে। জোরে বলবেন না? সেই বাড়িরই একজন অযোগ্য সন্তান এসেছে আপনাদের কাছে। কি করব বাপ বলেন, গলাটা তো ভাঁড়, ওই জন্য গলার মাইকে যতই সাউন্ড কমায় না কেন জোরে লাগবে আপনার, কিচ্ছু করার, বুঝতে পারছেন? যে কথা বলছিলাম, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে আবু জেহেল যে সংকল্প করেছিল, নিয়ত করেছিল, ও নিয়তে পৌঁছাতে পেরেছে বলে মনে হয়? এই কথা বলে, কিন্তু আবু বকর সিদ্দিক যে নিয়তটা করেছিল তাতে তিনি কি অটল? জোরে বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছুটতে লেগেছে, কোথায়? না, এই শয়তান ইবলিস এ আমার রাসূলকে কুরুচিকর মন্তব্য করেছে। হ্যাঁ, আবু বকর ছুটে রাসূলুল্লাহর পাশে গিয়ে রাসূলুল্লাহর পিঠ মোবারকে হাত দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল মাথা তুলে দিয়েছে, আবু বকর রাসূলুল্লাহকে জড়িয়ে ধরেছে। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল বলেছিল, ও বাবা আবু বকর, না না না, আবু জেহেল আমাকে কুরুচিকর মন্তব্য করেছে। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহকে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনি যা কিছু আবু জেহেলকে বলেছেন সে আমার ইসলাম থেকে বার করার জন্য বহু চক্রান্ত করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার কাছে সাক্ষী দিলাম, না না না, আপনি তো আমার সঙ্গে কিছু বলেন নাই, কিন্তু আবু জেহেলকে যদি ওই কথাগুলো আপনি বলে থাকেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আবু জেহেলকে যে কথা বলেছেন
ফরহাদ সত্য কথা বলেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। আমার আল্লাহ বলে, জিবরাইল তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে খুশি করেছে আবু বকর, আর আবু বকর খুশি করেছে হাবিবুল্লাহর। না না না, উবাইকে খুশি করার জন্য আমি আল্লাহ পাক আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকরের নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। জোরে বলে, যাও, আমার হাবিবকে আবু বকর খুশি করেছে, আর আবু বকর সিদ্দিকের উপরে আমার হাবিব খুশি হয়ে গেছে, আর যে আমার হাবিবকে খুশি করবে আমি তাকে খুশি করে দেবো। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ নামের পাশে কি দিয়েছে? সিদ্দিক। জোরে বলো। সাহাবারা সব যারা যারা ইসলাম গ্রহণ করেছিল একে 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 রাসূলুল্লাহর কাছে হারাম শরীফে দাঁড়িয়ে যাচ্ছে। যখন দাঁড়িয়ে যাচ্ছে, আল্লাহ সাহাবারা আল্লাহ রাসূল হাত ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাত জাহান্নাম সবই দেখেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আলোচনা করেন। রাসূল বলছে, ঠিক আছে, তোমরা তৈরি হও, আলোচনা করা হবে। রাসূল আলোচনা করতে যাবে, আবু জেহেল বড় কাফের, ও ওমরের ভয়ে আবু সুফিয়ানকে সামনে দিয়ে পিছন পিছন রাসূলুল্লাহর ওই হারাম শরীফে হাজির হয়েছে। এসে বলছে, আবু সুফিয়ান রাসূলকে বলছে, তোমার ওমরকে একটু থামাও, কারণ ওমর হুজুর রেগে গেলে কি বের করে, কথা বলে, তরোয়াল বার করে। একটা ওমর যদি থাকতো, মায়েদের মাথা থেকে কাপড় পড়ে যাবে, রাস্তার ধারে ঘোরাঘুরি করবে, যুবকরা সারাবের বোতল নিয়ে হই 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 করে 31 নাইট, 1 জানুয়ারি, 2nd, 3rd, 5th এসব করবে। অত সহজ নয়। ও যুবক, তুমি শোনো, যে মাটির বুকের উপরে তুমি আজকে দিনে বসে আছো, আজকে ইউটিউবাররা যেমন করে আমাদের জলসাটাকে ধরে রাখছে, 5 বছর 10 বছর পরে কিন্তু আপনারা শুনবেন। কিন্তু কিয়ামতের মাঠে জন্য বুখারী শরীফের হাদিস 4টে জিনিস সাক্ষ্য দেবে, বাপ মা যুবক বোন, যে মাটির বুকের উপরে বসে আলোচনা শুনছে, এই মাটিটা কিন্তু সব রেকর্ড করে নিচ্ছে। আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লার সামনে কিন্তু আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দেবে। জোরে বলে। আপনি নাংলার ভাইরা, বাবাজিরা, মুরব্বীরা বলেন তো দেখি, আজকেকার মাটি যদি কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য দিয়ে দেয়, এতবার হাত তুললাম, এতবার সুবহানাল্লাহ বললাম, এতবার নারা দিলাম, আল্লাহ খুশি হবে কি হবে না? কথা বলে। কিন্তু এর ভিতরে এরকম কিছু লোক বসে আছে, এর ভিতরে আমরা সহ এরকম কিছু মানুষ বসে আছে, জীবনে বহু নামাজ কাজা করে দিয়েছে, বহু রোজা কাজা করে দিয়েছে, যাকাত যাদের উপরে ফরজ, যাকাত দেওয়া ভুলে গেছে। বুঝতে পারছেন না? এই যখন রজব মাস আসতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আমার সাহাবারা, যাদের উপরে যাকাত ফরজ হয়ে গেছে, তোমরা টাকাগুলো গুনো, মালগুলো ভালো করে হিসাব করো, হিসাব করে তোমরা টাকাগুলো একটা সুন্দর করে কি করো, একটা আলাদা করে দাও। কারণ যদি 1 লক্ষ টাকা হয়, 2,500 টাকা ছেড়ে দাও, ছেড়ে ভালো করে গুটিয়ে ঠিকঠাক করে রাখো। এই শুনছেন তো আপনারা? এই কথা বলে আমার ভাই, রজব, কারণ আল্লাহর রাসূল বলছে, শাবানু শাহরি ও রমজানু শাহরু। শাবান হচ্ছে রাসূলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলে। আর রজব মাসটা হচ্ছে বীজ বপন করার মাস। জোরে বলে। এই মাসে মাগরিব থেকে ঈশার ভিতরে যে ব্যক্তি নফল নামাজ পড়বে, আল্লাহ তাকে জান্নাতি ঘোষণা করে দেবে। জোরে বলে। ফরজ নামাজ আমরা পড়ি, আল্লাহর ওলি হতে পারি, কিন্তু আল্লাহর ওলিরা নফল নামাজ পড়ে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলে। আর এখন সব এই দিনটাকে না কেটে কেটে ছোট করে দিচ্ছে।
দিনটাকে আমি যে পরে 12টা বেজে গেছে, যেহেতু আমার আবার স্কুল আছে, যেহেতু সরকারি সার্ভিস করি, তো ঠিক টাইমে আমার আবার স্কুলে যেতে হবে। বাড়ি যেতে যেতে ফিরতে এখন কুয়াশা হয়েছে, চারিদিকে একটা সমস্যা। যাই হোক আমার বাবাজিরা, যে কথাগুলো বলছিলাম একেবারে ফিনিশিং পয়েন্ট এটাই। আল্লাহর কোরআন আবার বললেন, বান্দা ওয়াহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ আবার কোরআনে বললেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহ বলছেন বান্দা তোমরা অতি দ্রুত অগ্রসর হও, আমি আল্লাহ আমার ক্ষমা জোরে বলে এই জোরে বলবেন না। আল্লাহ বলছেন ক্ষমার দিকে অগ্রসর হও। কিসের দিকে? ক্ষমার দিকে। আজকে আমরা এসেছি এখানে যারা বেনামাজি বসে আছি, লটারির সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, যারা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছি, পরকিয়া করে ফেলেছি, জেনা করে ফেলেছি, হাঁচি করে ফেলেছি, বাবাজি আমি আপনাদেরকে বলি ভালো করে বোঝার চেষ্টা করে। আল্লাহ আপনি বলছেন হুজুর কি নামাজ আর পড়বো, জেনা হয়ে গেছে, কি নামাজ পড়বো, কি রোজা করব, আমার তো কত খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, হুজুর কি হবে? আমি বলছি ভাই আপনি ঘাবড়াবেন, চিন্তা করবেন না। ইসলাম মানে শান্তি। জোরে বলে আপনি বলেন তো দেখি, মা বাপের সঙ্গে যখন আমরা ঝগড়া করি, সাথে সাথে বাপ মা কি ডেকে বলে কচি শোন তুই আমার কাছে ক্ষমা চা, আমি ক্ষমা করে দেবো? বলেন আমার বাপ আমার আব্বু আমার আম্মুর সঙ্গে আমি ঝগড়া করলাম, আমার আব্বু আম্মু কি সাথে সাথে ডেকে বলে যে বাবা রাকিবুল আজিজ তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো? বলে না। কিন্তু আমার আল্লাহ বলছে বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ভুল করিস যাই করিস কোন মানুষের কাছে কোন নেতার কাছে মাথাটা ঝোকাবি না, আমি আল্লাহ বলছি তোরা আমার কাছে চাইবি। জোরে বলো। মা যেমন সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ বলছে বান্দা জিনা হয়ে গেছে, ব্যভিচারী করে ফেলেছো, ডাকাতি করে ফেলেছো, খুন করে ফেলেছো, আমি আল্লাহ বলছি বান্দা তুমি শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এ বান্দা রে তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ বলছি তোমার পিছনে জিন্দেগি জীবনে সগীরা কবিরা ছোট বড় সব গুনাহগুলোকে ডিলিট করে দেব, ক্ষমা করে দেব। জোরে বলে, জোরে বলবেন। শর্ত একটা, ওটা কি? তওবা মতো তওবা করতে হবে। ইচ্ছা হলো জেনা ছাড়লাম, ইচ্ছা হলো আবার শুরু করলাম, ইচ্ছা হলো তাস ছাড়লাম আবার ইচ্ছা হলো শুরু করলাম, ইচ্ছা হলো জুয়া ছেড়ে দিলাম আবার ইচ্ছা হলো পরে বন্ধু বলতে চল না এক খেলা খেলে আসি, আবার চলে গেলেন, তখন কিন্তু আরো বেশি আযাব হবে। কি হবে বলে? বেশি আযাব। জাহান্নামের একটা নাম হচ্ছে ওয়াইলুন, ওই ওয়াইলুন জাহান্নামে যাবে কে ফিরাউন, যাবে কে আবু জেহেল, যাবে কে সাদ্দাত, যাবে কে কারুন, বড় বড় নেতা, বিশাল ব্যাপার তাদের। এই ওয়াইলুন জাহান্নাম সব থেকে শেষ জাহান্নামে থাকবে। আর রাসূলুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে যে আমার উম্মতের বেনামাজি যারা তারা ওদের সাথে থাকবে। কোথায় যাবেন এবার আপনারা? কিন্তু আল্লাহ রাসূল কি বলেছেন? তিনটে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছেন। এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি রাসূলকে মহব্বত করো, নামাজের পাটিতে তোমাদের অন্তরের কথা, বিজনেসের কথা, ব্যবসার কথা, সাংসারিক কথা, তোমাদের কষ্টের কথা, বেদনার কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আমি আল্লাহর সঙ্গে যদি তুমি শেয়ার করতে পারো, আমি আল্লাহ কিন্তু দেখবো আমার বান্দা কতটা আমাকে ভয় করে, কতটা রাসূলকে মহব্বত করে, আর কতটা নামাজ আদায় করে। আমি আল্লাহ যদি ঠিকঠাক সমান সমান মিলে যায়, আমি আল্লাহ বলছি তোমার জিন্দেগি জীবনে যেটা অসম্ভব, যেটা তোমার দ্বারাই কোশ্চিন কালে সম্ভব নয়, কোটি 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 টাকা দিয়ে যেটা সম্ভব নয়, এই অসম্ভব জিনিসকে আমি আল্লাহ সম্ভব করে দেব। জোরে বলে, কি বুঝলে? আমার আল্লাহ সব, আমার আল্লাহ বলে সব।
আমার বাবাজিরা ভাইরা, আসুন আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, অর্থাৎ যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। এক পা আগাবেন তো আল্লাহ 10 পা এগিয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন।